শোনো, প্রিয় ভক্ত, ভগবান শ্রীকৃষ্ণের বাণীতে জীবনের প্রতিটি কষ্ট, প্রতিটি বেদনা, প্রতিটি অশ্রু সবই এক গভীর উদ্দেশ্য নিয়ে আসে। কষ্ট কখনোই বৃথা যায় না, কারণ তা হল তোমার আত্মার পরীক্ষা, চরিত্রের পরিশোধন এবং জীবনের প্রকৃত অর্থ উপলব্ধি করার এক অপরিহার্য পথ। কৃষ্ণ বলেন, যেমন আগুনে সোনা গলিয়ে বিশুদ্ধ করা হয়, তেমনি কষ্ট মানুষের অন্তরের সমস্ত মলিনতা দূর করে তাকে দীপ্তিময় করে তোলে। তুমি হয়তো ভাবছ, কেন এত কষ্ট, কেন এত সংগ্রাম? কারণ প্রতিটি কষ্টের ভেতরে লুকিয়ে আছে তোমার শক্তি জাগ্রত করার একটি সুযোগ। যখন তুমি বিপদের মধ্যে থেকেও ভেঙে না পড়ে এগিয়ে যাও, তখন তুমি নিজের অজানা ক্ষমতাকে আবিষ্কার করো। গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন, দুঃখ সুখ সাম্যবুদ্ধি যে ধারণ করে সেই প্রকৃত যোগী। অর্থাৎ দুঃখ যখন আসে, তাকে অভিশাপ মনে করো না, বরং তাকে শিক্ষক মনে করো। কারণ সুখ তোমাকে আনন্দ দেয়, কিন্তু কষ্ট তোমাকে শিক্ষা দেয়। সুখ তোমাকে হাসায়, কিন্তু কষ্ট তোমাকে মানুষ বানায়। দেখো, জীবনের প্রতিটি বড় পরিবর্তনের আগে কষ্ট আসে। যেমন বীজ অন্ধকার মাটির ভেতরে চাপা পড়ে, বৃষ্টি ও ঝড় সহ্য করে, তারপর একদিন অঙ্কুরিত হয়ে আকাশের আলো দেখে, তেমনি তোমার আত্মাও কষ্টের অন্ধকার পেরিয়ে আলোর দিকে এগিয়ে যায়। কৃষ্ণ আরও বলেন, যে কষ্ট তুমি আজ সহ্য করছ, তা আগামী দিনের শক্তি হয়ে তোমার জীবনে ফিরে আসবে। তুমি যদি এখন ধৈর্য রাখো, একদিন এই কষ্টই তোমার জীবনের শ্রেষ্ঠ আশীর্বাদে পরিণত হবে। মনে রেখো, তোমার প্রতিটি কান্না, প্রতিটি নিঃশ্বাস, প্রতিটি প্রার্থনা সবই আমার কাছে পৌঁছায়, এবং আমি তার উত্তর দিই সঠিক সময়ে। তুমি ভাবতে পারো, আমি তো এত চেষ্টা করছি, তবুও কেন কষ্ট যাচ্ছে না? কৃষ্ণ বলেন, যা তোমার জন্য প্রয়োজনীয়, আমি সেটাই তোমাকে দিই। যা তোমাকে ধ্বংস করবে, তা আমি কখনোই তোমার জীবনে স্থায়ী হতে দিই না। কষ্টের সময় হয়তো বোঝা যায় না, কিন্তু পরে পিছনে তাকালে তুমি বুঝবে, সেই কষ্টই তোমাকে সঠিক পথে এনেছে, তোমাকে আরও জ্ঞানী, আরও শক্তিশালী করেছে। তাই প্রিয়, আজ যদি চোখে জল থাকে, মনে রেখো, এই জল বৃথা যাবে না। প্রতিটি অশ্রুবিন্দু তোমার আত্মাকে সেচ দিচ্ছে, যাতে একদিন তা প্রস্ফুটিত হয়ে সৌন্দর্যময় জীবনের ফুলে পরিণত হয়। শেষে কৃষ্ণের আশ্বাস, যতদিন তুমি আমার উপর বিশ্বাস রাখবে, তোমার কষ্ট কখনো বৃথা যাবে না। আমি আছি, আমি ছিলাম, আমি থাকব। তোমার প্রতিটি যন্ত্রণার পিছনে আমি আছি, তোমাকে আরও উচ্চতায় তুলে ধরার জন্য। কষ্টের প্রকৃত অর্থ। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, মানুষ সুখকে আশীর্বাদ মনে করে আর কষ্টকে অভিশাপ, কিন্তু আসলে কষ্টই তোমাকে তোমার আসল শক্তি চিনিয়ে দেয়। সুখ তোমাকে আরাম দেয়, কিন্তু কষ্ট তোমাকে বদলে দেয়। সুখ তোমাকে হাসায়, কিন্তু কষ্ট তোমাকে জাগিয়ে তোলে। দেখো, নদীর জল সবসময় মসৃণভাবে বয়ে যায় না, মাঝে মাঝে পাথরে ধাক্কা খায়, স্রোতে উথাল পাথাল হয়। ঠিক তেমনি মানুষের জীবনও সবসময় শান্ত ও সরল নয়। কষ্ট জীবনের সেই স্রোত যা তোমার ভেতরের জড়তা ভেঙে দেয়, তোমাকে সচল ও সচেতন করে তোলে। কৃষ্ণের দৃষ্টিতে কষ্ট। মহাভারতে কৃষ্ণ বারবার দেখিয়েছেন, কষ্ট আসলে ঈশ্বরের একটি পরীক্ষা। পাণ্ডবরা যদি 13 বছরের বনবাস না পেত, তবে তারা কখনো রাজ্যের জন্য যুদ্ধ করার শক্তি, ধৈর্য ও কৌশল শিখতে পারত না। দ্রৌপদী যদি অপমান সহ্য না করত, তবে মহাভারতের মহান ধর্মযুদ্ধের প্রয়োজনীয়তা পৃথিবী বুঝত না। কৃষ্ণের বাণী, যা তোমার জীবন থেকে কেড়ে নেওয়া হয়েছে, তা তোমার ক্ষতি করার জন্য নয়, বরং তোমাকে এমন কিছু দিতে, যা তোমার জন্য আরও উত্তম। অধ্যায়, কষ্টের ভেতরে লুকানো শিক্ষা। শ্রীকৃষ্ণ বলেন, জীবনে 3 ধরনের কষ্ট আসে। শরীরের কষ্ট, রোগ, দুর্বলতা, ক্লান্তি। এগুলো তোমাকে শরীরের যত্ন নিতে শেখায় এবং বুঝতে দেয় যে দেহ অস্থায়ী। মনের কষ্ট, দুঃখ, হতাশা, ব্যর্থতা। এগুলো তোমাকে ধৈর্য, আত্মসংযম ও আত্মবিশ্বাস শেখায়। জীবনের কষ্ট, অর্থ, সম্পর্ক, সমাজের আঘাত। এগুলো তোমাকে ঈশ্বরের উপর নির্ভর করতে শেখায়। যেমন গাছের শেকড় গভীরে যায় ঝড় ও বৃষ্টির জন্যই, তেমনি মানুষের আত্মা কষ্টের জন্যই দৃঢ় হয়। অধ্যায়, কষ্ট ও কর্মফল। গীতায় কৃষ্ণ বলেছেন,
কর্মফল ভোগ করা ছাড়া কেউ মুক্তি পায় না। তুমি আজ যে কষ্ট ভোগ করছ তা হয়তো পূর্বজন্মের বা এই জীবনেরই কোনো কর্মের ফল। কিন্তু যদি তুমি এই কষ্টকে ধৈর্যের সাথে সহ্য করো এবং সৎপথে এগিয়ে যাও, তাহলে সেই কষ্টই তোমার ভবিষ্যৎকে উজ্জ্বল করে তুলবে। এখানে কৃষ্ণ স্পষ্ট বলেন, যে মানুষ কষ্টের সময়ও সৎ থাকে, তার পুণ্য এমনভাবে বৃদ্ধি পায় যে ভবিষ্যতে তার জীবন শান্তি ও সমৃদ্ধিতে ভরে ওঠে। কষ্ট কখনো বৃথা যায় না। ধরে নাও তুমি অন্ধকার একটি ঘরে বসে আছ। হঠাৎ এক ঝলক আলো এলো, তুমি আনন্দিত হলে। কিন্তু সেই আলো 1 মিনিটেই চলে গেল। তখন তুমি আবার আলোকে মিস করতে শুরু করলে। ঠিক তেমনি জীবনে সুখ ক্ষণস্থায়ী, কিন্তু কষ্টের মধ্যেই তুমি স্থায়ী শিক্ষা পাও। প্রতিটি কষ্টের পর তুমি বুঝতে পার তুমি কতটা সহ্য করতে পারো, কারা সত্যিই তোমার পাশে থাকে, এবং জীবনের আসল মূল্য কি। কৃষ্ণ বলেন, তুমি যতবার ভেঙে পড়বে, আমি ততবার তোমাকে তুলব, যদি তুমি আমার দিকে হাত বাড়াও। অধ্যায়: বাস্তব জীবনের উদাহরণ। মহাভারতের শেষে যুধিষ্ঠির বলেছিলেন, যুদ্ধের প্রতিটি ক্ষত, প্রতিটি বেদনা আমাদের শিখিয়েছে, ধর্ম রক্ষা করতে কষ্ট স্বীকার করাই শ্রেষ্ঠ কর্ম। তুমি যদি নিজের জীবনের দিকে তাকাও, দেখবে যে ব্যর্থতা তোমাকে কাঁদিয়েছিল, সেটি তোমাকে নতুন সুযোগের পথে ঠেলে দিয়েছে। যে সম্পর্ক ভেঙে গিয়েছিল, সেটি তোমাকে আত্মসম্মান শিখিয়েছে। যে দারিদ্র্য তোমাকে কষ্ট দিয়েছিল, সেটি তোমাকে পরিশ্রমের মূল্য বুঝিয়েছে। কৃষ্ণের আশ্বাস। শেষে ভগবান কৃষ্ণ বলেন, হে ভক্ত, তোমার চোখের প্রতিটি জলবিন্দু আমি গণনা করি। প্রতিটি দীর্ঘশ্বাস আমি শুনি। প্রতিটি প্রার্থনা আমি গ্রহণ করি। আজ তুমি হয়তো ভাবছ কষ্ট বৃথা, কিন্তু কাল তুমি দেখবে এই কষ্টই ছিল তোমার জীবনের সবচেয়ে বড় উপহার। তুমি যখন কষ্টের মাঝেও ভক্তি ধরে রাখো, তখন তুমি শুধু নিজের ভাগ্য পরিবর্তন করো না, তুমি ঈশ্বরের হৃদয়ও জয় করো। আর কৃষ্ণের হৃদয় জয় করা মানে জীবনের প্রতিটি অন্ধকার আলোকিত হয়ে ওঠা। কষ্টের প্রকৃতি। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেন, দুঃখেষু অনুদ্বিগ্নমনা সুখেষু বিস্পৃহ বিতরাগ ভয় ক্রোধ স্থিতিধি মুনিরুচ্যতে। অর্থাৎ, যে মানুষ দুঃখে বিচলিত হয় না এবং সুখে অতিরিক্ত আসক্ত হয় না, ভয় ও ক্রোধ থেকে মুক্ত থাকে, তাকেই স্থিরচিত্ত মুনি বলা হয়। কৃষ্ণ শেখাচ্ছেন, জীবনে দুঃখ যেমন আসবেই, তেমনি সুখও আসবে। কিন্তু দুঃখকে যদি তুমি শুধু অভিশাপ ভেবে দূরে ঠেলো, তবে তুমি সেই দুঃখের ভেতরে লুকিয়ে থাকা শক্তি ও শিক্ষা হারিয়ে ফেলবে। দুঃখ আসলে জীবনের পরীক্ষা কেন্দ্র। যেমন সোনা আগুনে গলে বিশুদ্ধ হয়, তেমনি মানুষ কষ্টে পড়ে অন্তরের অপবিত্রতা ঝেড়ে ফেলে। মহাভারতের কষ্টের শিক্ষা। মহাভারতে কষ্টের অসংখ্য উদাহরণ আছে, যেখানে দেখা যায় কষ্টই মানুষের জীবন বদলে দিয়েছে। পাণ্ডবদের বনবাস। 13 বছরের বনবাস এবং 1 বছরের অজ্ঞাতবাস তাদের শুধু বঞ্চনা দেয়নি, বরং তাদের আত্মশক্তি, ধৈর্য, যুদ্ধকৌশল ও ঐক্যকে অদম্য করে তুলেছিল। কৃষ্ণ বলেন, যে কষ্টকে ধৈর্যের সাথে সহ্য করে, সেই কষ্টই তার বিজয়ের ভিত্তি গড়ে দেয়। দ্রৌপদীর অপমান। সভায় দ্রৌপদীকে অপমান করা হয়েছিল। কৃষ্ণ তাকে রক্ষা করলেও সেই ঘটনা পাণ্ডবদের অন্তরে ন্যায়ের আগুন জ্বালিয়ে দেয়। এই কষ্টই মহাভারতের ধর্মযুদ্ধের ন্যায়সঙ্গত কারণ হয়ে দাঁড়ায়। কর্ণের জীবন। কর্ণ জন্ম থেকেই অবহেলা, অপমান, অবিচার সহ্য করেছেন। কিন্তু সেই কষ্টই তাকে বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ যোদ্ধা বানিয়েছিল। যদিও তার পক্ষপাত ও অহংকার তাকে পতনের পথে নিয়েছিল, কিন্তু তার শক্তির উৎস ছিল শৈশবের দুঃখ, কষ্টের ধরন। কৃষ্ণ বলেন, জীবনে 3 রকম কষ্ট আসে। আধ্যাত্মিক কষ্ট শরীর ও মনের যন্ত্রণা। আধ্যাত্মিক কষ্ট অন্য মানুষের দ্বারা সৃষ্ট কষ্ট। আধ্যাত্মিক কষ্ট প্রকৃতি ও ভাগ্যের আঘাত। প্রতিটি কষ্টই তোমাকে ভিন্ন শিক্ষা দেয়। আধ্যাত্মিক কষ্ট শেখায় আত্মসংযম। আধ্যাত্মিক কষ্ট শেখায় ক্ষমা ও সহনশীলতা। আধ্যাত্মিক কষ্ট শেখায় ঈশ্বরের উপর ভরসা রাখা। কেন কষ্ট বৃথা যায় না? গীতায় কৃষ্ণ বলেছেন, যোগ কর্মসু কৌশলম।
অর্থাৎ যোগী জানে কিভাবে প্রতিটি পরিস্থিতি, এমনকি কষ্টকেও নিজের উন্নতির জন্য ব্যবহার করতে হয়। কষ্ট বৃথা যায় না, কারণ এটি তোমাকে আত্মশক্তি শেখায়। এটি তোমাকে মানুষ চেনার ক্ষমতা দেয়। এটি তোমার আত্মসম্মান ও সততা রক্ষা করে। এটি তোমাকে অহংকার থেকে মুক্ত করে। আধুনিক জীবনে কৃষ্ণের বাণী। আজকের যুগে মানুষ সামান্য সমস্যায় হতাশ হয়ে পড়ে। কিন্তু কৃষ্ণের শিক্ষা হল, তুমি আজ যে কষ্ট পাচ্ছ তা তোমার আগামী দিনের সাফল্যের জন্য প্রস্তুতি মাত্র। পরীক্ষায় ব্যর্থতা শেখায় পরিশ্রম ও ধৈর্য। চাকরি হারানো শেখায় নতুন দক্ষতা অর্জন ও আত্মনির্ভরতা। সম্পর্ক ভাঙা শেখায় আত্মসম্মান ও সঠিক সঙ্গী বেছে নেওয়া। কষ্টকে শক্তিতে রূপান্তর করার উপায় কৃষ্ণ শিখিয়েছেন। স্বীকার করো, কষ্ট এড়িও না, মেনে নাও। বিশ্বাস রাখো, সবকিছুর পিছনে ঈশ্বরের উদ্দেশ্য আছে। শিখো, কষ্ট থেকে শিক্ষা নাও। কর্ম করো, হতাশ না হয়ে কাজ চালিয়ে যাও। ভক্তি করো, ভগবানের শরণ নাও, মন শান্ত হবে। কৃষ্ণের সরাসরি আশ্বাস। কৃষ্ণ বলেন, হে ভক্ত, আমি তোমার প্রতিটি অশ্রুবিন্দু গুণে রাখি। তুমি যখন কষ্ট পাও, আমি তোমার সাথে কাঁদি। তুমি যখন ধৈর্য রাখো, আমি তোমার সাথে হাসি। তোমার কষ্ট বৃথা যাবে না, কারণ আমি সেটিকে তোমার মুক্তি ও উন্নতির পথে পরিণত করব। কষ্ট আসলে ঈশ্বরের হাতে গড়া একটি হাতিয়ার। যেমন ভাস্কর পাথরকে আঘাত করে মূর্তি বানায়, তেমনি ঈশ্বর কষ্টের আঘাতে তোমার ভেতরের সৌন্দর্য ও শক্তি বের করে আনেন। যদি তুমি কষ্টের সময় ভেঙে না পড়ে ভক্তি ও কর্মে অটল থাকো, তবে সেই কষ্টই হবে তোমার জীবনের শ্রেষ্ঠ আশীর্বাদ। কষ্টের আসল পরিচয়। মানুষ প্রায়শই কষ্টকে অশুভ মনে করে, কিন্তু কৃষ্ণ বলেন, যে মানুষ শুধু সুখ চায় সে জীবনের পূর্ণতা কখনো পায় না। কষ্ট হল সেই শিক্ষক যে তোমাকে অন্ধকার থেকে আলোতে নিয়ে যায়। দেখো, শীতের তীব্র ঠান্ডা ছাড়া বসন্তের উষ্ণতা বুঝতে পারা যায় না। তেমনি জীবনে দুঃখ না পেলে সুখের আসল মূল্য বোঝা যায় না। যেমন নদীর স্রোত যতই বাধা পায়, ততই তার প্রবাহ শক্তিশালী হয়। মাটির নিচে চাপা বীজ অন্ধকার সহ্য করেই একদিন সবুজ অঙ্কুর হয়ে আকাশের দিকে মাথা তোলে। কৃষ্ণের জীবনের উদাহরণ। শ্রীকৃষ্ণ নিজেও জীবনের শুরু থেকে কষ্টের মধ্যে ছিলেন। জন্মের পরেই কংসের ভয় থেকে পালিয়ে গোপালদের মধ্যে বড় হতে হয়েছে। শৈশবে মাতুলের সৈন্যদের হুমকি, আঘাত, ষড়যন্ত্র সবকিছু সহ্য করতে হয়েছে। রাজনীতিতে বারবার অন্যায় ও প্রতারণা দেখেও ন্যায়ের পথে অবিচল থেকেছেন। কৃষ্ণের শিক্ষা। কষ্ট আমার পথ রুদ্ধ করেনি, বরং আমার পথকে স্পষ্ট করেছে। মহাভারতের কষ্টের গভীরতা। মহাভারতের প্রতিটি মহান চরিত্র কষ্টের মধ্য দিয়েই পূর্ণতা পেয়েছে। পাণ্ডবরা বনবাস, অজ্ঞাতবাস, রাজ্য হারানো, অপমান সবই তাদের ধৈর্য ও বীরত্বকে অটল করেছে। দ্রৌপদী অপমানের মুহূর্তে কৃষ্ণের শরণ নেওয়ার শিক্ষা দিয়েছেন, যা ভক্তির এক অনন্য উদাহরণ। ভীষ্ম গুরুর প্রতি প্রতিজ্ঞার কারণে আজীবন একাকিত্ব ও ত্যাগ সহ্য করেছেন, তবুও ধর্মের প্রতি অটল ছিলেন। গীতার শ্লোকের আলো। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন, মাত্রা স্পর্শাস্তু কৌন্তে শীতোষ্ণ সুখ দুঃখদা আগমাপাইন নিত্যাস্তাং স্থিতিক্ষস্য ভারত। অর্থাৎ সুখ ও দুঃখ, শীত ও গরম সবই ক্ষণস্থায়ী। এগুলো সহ্য করো, কারণ এগুলো তোমাকে নষ্ট করতে নয়, পরীক্ষা নিতে আসে। কষ্টের তিনটি রূপ। শ্রীকৃষ্ণ তিনভাবে কষ্টকে ব্যাখ্যা করেছেন। পরিশোধনকারী কষ্ট আত্মাকে বিশুদ্ধ করে। শিক্ষাদানকারী কষ্ট নতুন জ্ঞান ও অভিজ্ঞতা দেয়। জয় শ্রীকৃষ্ণ। ধন্যবাদ।